বেড়াক না কেন, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান জ্বলছে। সে কুকুর আমি মানুষ কেন? বলছি কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে তোমার কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছে হরি ভজন করার জন্য, পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। একটা শিয়াল কুকুরের চরিত্র, একটা আমি মানুষ আমার চরিত্রের ভিতরে রয়ে গেল। তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রাসাদ পেয়ে রাজভোগ গ্রহণ করেও, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও কলিযুগের এই দুর্দশা দেখে তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়েনু, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জানিয়া শুনিয়া বিষ খাইন, জেনে শুনে বিষ খাচ্ছি। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে বলুন? সংসারের এই জ্বালা পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই, প্রত্যেকের জ্বালা আছে। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান জ্বলছে। এ জ্বালা জলে নামলেও জ্বলে, পাঁচতলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জ্বলে, টাকা হলেও জ্বলে, কোটিপতি হলেও জ্বলে, সব হলেই জ্বলে। তাহলে কি করলে জ্বালাটা নির্বাপিত হবে? জুড়াইতে না করি উপায়। তাই বললেন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। বলুন সংসার বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মার ঝগড়া? বলুন দেখছে না? দেখছে তো। তবু তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষ খাই না তো জুড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই আমার গোলক থেকে গোবিন্দ হরি নাম এনেছেন, তাই দেখে আমার পদকর্তা আজ পদ লিখেছেন। ও গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। রতি না যো মিল কেন তাই গো,
সুরতি না জন্মিল কেন? সংসার বিষাণ নলে আমার দিবানিশি হিয়া জলে আমি জুড়াইতে না করি উপায় গো, জুড়াইতে না করি উপায়। নিতাই গৌর হরি বল। আমি কোনো উপায় করলাম না, পশুর মতো এলাম গেলাম, কোনো উপায় করলাম না। যেমন এলাম তেমনি গেলাম, কোনো উপায় করলাম না। যাওয়া আসা সার হলো, কোনো উপায় করলাম না। মাধব দাসে কেঁদে বলে, কোনো উপায় করলাম না। বলি কোনো উপায় করলাম না গো, হৃদয় গৌর হরি বল। তাই নামকরণ অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবে, যার জন্য আজকে আমেরিকা, জাপান, জার্মান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সমস্ত বড় বড় দেশ, সমস্ত বিদেশিরা তারা হরি নাম করছে, কিন্তু আমাদের গ্রামের হিন্দুরা, আমি সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু এরা গোবিন্দ ভজন করেন, এটা বড় আমাদের দুর্ভাগ্য। আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর তাদেরকে দেখে এই বাঙালিরা এরা দেখে উপহাস করে। মানে আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো, এটা আমাদের চরিত্র। আমি যাব, তুমিও চলো আমার সঙ্গে। অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, অসভ্য যারা এইসব কথা বলে তারা। সংসার ধর্মই আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে কোনোদিনও ধর্ম বলা যায় না। কেন বলছে সংসার ধর্ম? সংসার মানে কি মা বলুন? সংসার মানে কি? সংসার, এখানে তো সবাই সংসার করেছেন মোটামুটি, সংসার মানে কি বলুন? আস্তে সংসার মানে এমন একটা বস্তু জানেন, এই সংসারে এরা শুধু নিতে চায়
আমাকে দাও দাও দাও, না দিতে পারলেই গেল। কেমন একজনের সঙ্গে আর একজনের দেখা হয়েছে, সে বলছে দাদা জানেন আমার দিকে তাকান, আমার বিশাল ব্যাপার। বলে কেন? বলে আমার ছেলে গেজেটেড অফিসার। ভালো, ভালো। 2 বছর পরে দেখা হয়েছে, বলছে দাদা কেমন আছেন? বলে ভালো নেই। কেন? বৌমা বিয়ে দেওয়ার পরে, ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমা এসেছে ঘরে, আর ছেলে ভাত দেয় না। বলে ওই যে বললেন বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে বিশাল ঝেঁটা রেডি করা ছিল, রেডি হ। সংসারটা এমনই গো মা, মৌমাছি সারাটা জনম কত কষ্ট করে কাঁটার সঙ্গে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে আনে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা রস আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরাই বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা রস আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। সংসারটা এমন মা, তাই গৌর হরি এসেছেন, বলছে আর বিলম্ব করো না। কেন? সংসারে কি পেয়েছো ঝাঁটালাতি ছাড়া? কেন? আমি বহু জায়গায় গান করতে যাই তো, অনেক বৃদ্ধ বাবা মামাকে বলেছে মা দীপান্বিতা সংসার ভালোবাসে না, ছেলে বৌমা ভাত দেয় না। আমি তাদেরকে বলেছিলাম চলুন আমার সঙ্গে বৃন্দাবনে, এখানে যত বৃদ্ধ বাবা মারা বসে আছে, যদি কার সংসার না ভালোবাসে, আমি দীপান্বিতা আমি আসরে দাঁড়িয়ে বলছি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি নিজে পাঠিয়ে দেবো বৃন্দাবন। ওখানে গেলে ফ্রি খাওয়া, ফ্রি জামা কাপড়, সবকিছু ফ্রি, শুধু নাম করবেন বসে সবে সবকিছু পেয়ে যাবেন। আমি তাদেরকে বলেছিলাম চলুন আমার সঙ্গে। তখন সে কি বলে জানেন? নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না, তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতি খেতেই হবে। তাই যিনি ব্রজকৃষ্ণ ছিল তিনি তো গৌর হয়ে এসেছেন, তাই দেখে আমার পদকর্তা পদ লিখে চাহান শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, বলরাম হইল নেতা দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারে। তার সাক্ষী জগায়ের মাধাব আম হলো না হলো না মধুর কৃষ্ণ নাম বলা হলো না হলো না, তোরে গেল হলো না হলো না, চপল গোপাল উদ্ধারিল হলো না হলো না, চপল গোপাল পাপি তাপি তোরে গেল হলো না হলো না, তার সাক্ষী জগায়ের মাধাম
আস্তে। তাই গৌর হয়ে তিনি পৃথিবীতে এসেছেন কেন? সংসারে মা প্রত্যেকটা মানুষ দেখবেন সংসার। এবার আসি, বলুন সংসার মানে কি? বলো, সংসার মানে কি? সংসার মানে টিভি দেখা? সংসার মানে দাদু বলছে এনজয় করা, তার মানে দাদু সংসার এনজয় করতে। সংসার সংযুক্ত সার। সং মানে কি মা? বহুরূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। কেমন? আস্তে। ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 2000 টাকা দেবা? বাবা যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন? জানতাম তুমি আমাকে দেবে না, আমি তো তোমার কেউ হই না, জন্মকালে দিয়েছো কেন যখন কোনো কিছু দিতেই পারবে না? সঙ্গে সঙ্গে আলাদা রূপ। একটাই কিন্তু মানুষ, চাওয়ার বেলায় দাঁত বের করে হাসে, না দিতে পারলে সঙ্গে সঙ্গে আলাদা রূপ। আস্তে। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওই সাইডের কথা বলছি। আপনারা যেন রাগ করবেন না, রাগ করবেন না তো? আমি কিন্তু আপনাদের কথা বলছি না, আমাদের ওই সাইডের কথা বলছি। আস্তে। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে ও স্বামীর সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় ও আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা চল না যাই, একটা শাড়ি কিনে দেবে। যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন? পাশের বাড়ির বইয়ের বেলায় আচ্ছা, আমার বেলা নেই, জানতাম তুমি আমাকে দেবে না। সঙ্গে সঙ্গে আলাদা রূপ। একটাই কিন্তু মানুষ, দিতে পারলে ভালো, না দিতে পারলে গেল। এটাই হচ্ছে সংসার। আর এই সংকে সার করেছি বলে, গোবিন্দকে অসার করেছি বলে আমাদের এত দুঃখ কষ্ট। তাই সংসারকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। কেন? যার প্রমাণ চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা বিয়ে করেনি, তারা যে সুখে আছে। আমরা সারাটা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। বললেন সুখে আছেন? এসি আছে, ঠান্ডা, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখো অশান্তির আগুন দাও 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 করে জ্বলছে। হেন কোনো মানুষের ইজ্জতের জ্বালা নেই আছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি? এখান ঠান্ডা করে এসিটা কি বলো? 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আপনি 6টা মাস জপ করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই নাম 6টা মাস জপ করুন। যদি আপনার জ্বালানা নির্বাপিত হয়, আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো। হবে তা যে নাম করলে জ্বালা নির্বাপিত হয়ে যায়, সেই নাম কি একটু গাওয়া যাবে মা? গাওয়া যাবে? আপনাদের কি বদন নাই, মানে মুখ নাই? আছে? বাবাদের গলা কেন শুনতে পাচ্ছি না? গাইবেন তো? সবাই বলেন, আমি শুনতে পাচ্ছি। গাইবেন তো? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি গাইবেন তো? আচ্ছা, যারা যারা গাইবেন একবার জোর ধ্বনি দাও দেখি।
আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না, আমি সত্যি মিথ্যে এক্ষুনি প্রমাণ করে দেবো। ওই সিরিয়ালে দিব্যি দিয়েছে তাই সবকটা উলুধ্বনি দিতে শুরু করে দিয়েছে। এখন মনে হয় ওই সিরিয়ালে কি নিম ফুলের মতো না কি হচ্ছে গো মা, ওই দেখে আমার মায়েরা সব ভুল ভালো উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আরেকবার সুযোগ দেবা। ঠিক আছে, যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন দেখি। বাহ, অশিষ্য একটু উঠুন। যে রাধে, বাহ, সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে গাইছে, বাহ। আচ্ছা সবাই মিলে দুটো বাহু তুলুন দেখি। ওই পেছনের দিকে যারা দাঁড়িয়ে আছে তাদের, ওই বসে আছে বা দাঁড়িয়ে আছে তাদের কি হাত রাত কিছু নাই? হাত রাত নাই? হরি নামে হাত তুলতে যত লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? কোন সময়? দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, তার গাড়ি বাড়ি হলো, কিন্তু আমি যে ভিখারি সে ভিখারি রয়ে গেলাম। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলুন, সবাই মিলে আমার সঙ্গে গান তো। হরে কৃষ্ণ, বাহ। হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। বলুন সচিন নন্দন গৌর হরি